ফিলিস্তিন যেন হয়ে উঠেছে পুরো বাংলাদেশ, এবং বাংলাদেশের পক্ষ থেকে যে সংহতি জানিয়েছে কিন্তু ফিলিস্তিনের প্রতি, এবং ফিলিস্তিনে যে গণহত্যা চলছে এবং সেই গণহত্যার প্রতিবাদে কিন্তু বাংলাদেশ শুরু থেকেই কিন্তু এক ধরনের যদি বলা যায় পূর্ণ সমর্থন, এবং বাংলাদেশের নাগরিক যারা রয়েছে তারা কিন্তু বারবারই আসলে সংহতি জানিয়ে আসছিলেন। এবং আজ যদি বলা যায় পুরো ঢাকা এক ধরনের গাজায় পরিণত হয়েছে, এবং ফিলিস্তিনের সমর্থনে কিন্তু পুরো ঢাকা আর যে আজকের যে প্রদর্শনী মার্চ ফর গাজা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং পুরো রাস্তা জুড়ে যদি বলা যায় যেমন সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের মানুষ যারা আজ মার্চ ফর গাজায় আসলে অংশগ্রহণ করছে, এবং চারদিক যদি দেখা যায় চারদিকে আসলে সড়কে যেমন যান চলাচল কম, কেবল মানুষের মিছিল মুহূর্তে মুহূর্তে আসলে আমরা লক্ষ্য করতে পারছি। মানুষের মিছিল, যে মিছিল নিয়ে আসলে ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানাচ্ছে মানুষ, এবং কেবলমাত্র মিছিলে সীমাবদ্ধ নয়, রাস্তাগুলোতে কিন্তু আসলে ফিলিস্তিনের যে পতাকা সেই পতাকাগুলো বিক্রি শুরু হয়েছে, এবং প্রতি মুহূর্তে আসলে বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে কিন্তু আসলে মার্চ ফর যে গাজা সোহরাওয়ার্দী উদ্যানে হবে সকলের অংশগ্রহণে যে ঘোষণাটি দেওয়া হয়েছিল। আপনারা জেনে থাকবেন গতকাল রাত থেকেই কিন্তু আসলে মার্চ ফর গাজার যে কর্মসূচি সেই সভাস্থল কিন্তু আসলে প্রস্তুত হয়েছে, এবং আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা যেমন টিকটক কিছুক্ষণ আগে শাহবাগে লক্ষ্য করেছি, এবং প্রতি মুহূর্তে আসলে সড়ক জুড়ে কেবলমাত্র মানুষের ঢল, যে মানুষরা আসলে ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানাচ্ছে। এবং যদি বলা যায় অনেকটা ঠিক 5 আগস্ট পরবর্তী সময় আমরা 5 আগস্টের দিন আমরা লক্ষ্য করেছি যেমন রাস্তায় মানুষ নেমে এসেছিল, ঠিক তেমনি ভাবে আজও কিন্তু মানুষের সেভাবেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসলে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান যে গন্তব্য সেই গন্তব্য দিকে যাচ্ছে। আমরা সরাসরি পুরো যে মার্চ ফর গাজার যে আয়োজন সেটি আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা কিন্তু লক্ষ্য করেছি ঢাকা বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান দিকে যাচ্ছে। যেমন রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা লক্ষ্য করেছি জামায়াত ইসলাম তারা নিয়েছিল, হেফাজতে ইসলাম, এছাড়া গণ অধিকার পরিষদ এবং এনসিপি তারাও কিন্তু আসলে সেই মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের যে মার্চ ফর গাজা সেই গাজায় কিন্তু যাবে। এবং সকাল থেকেই যদি বলা যায় সকাল থেকেই মানুষের ঢল কিন্তু আসলে শুরু হয়েছে, ফিলিস্তিনিদের ঢল। আমরা লক্ষ্য করছি ফিলিস্তিনের হাতে পতাকা নিয়ে, কালেমার পতাকা নিয়ে তারা কিন্তু আসলে গাজার প্রতি যে সংহতি জানিয়ে তারা কিন্তু আসলে যে মিছিল সকাল থেকেই মিছিল নিয়ে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান তাদের গন্তব্য, যে গন্তব্যে দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে আলেম ওলামা যারা রয়েছেন তারাও কিন্তু আসলে সেই মার্চ ফর গাজা যে কর্মসূচি সেখানে অংশগ্রহণ করবেন। এবং সর্বোপরি সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু বাংলাদেশের মানুষদের যে ফিলিস্তিনের প্রতি যে সমর্থন সেই সমর্থনের চিত্র কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছি। দর্শক আমরা সরাসরি যুক্ত করবো, এবং বেশ কিছুটা সামনে কিন্তু আমরা লক্ষ্য করেছি সেখানে কিন্তু এক ধরনের অবস্থান মুসলিম যারা রয়েছেন, বিভিন্ন জায়গার মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আসলে হাতে ফিলিস্তিনের পতাকা, এবং সেই পতাকা হাতে সংহতি জানিয়ে অংশ নিচ্ছে মার্চ ফর গাজায়। এবং যেখান থেকে তারা আসলে বার্তা দিতে চায় ফিলিস্তিনের প্রতি এবং ইসরায়েলের যে আগ্রাসন সেই আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের যে মানুষের অবস্থান সেই অবস্থানের কিছুদিন আগেও আমরা যেমন লক্ষ্য করেছি স্ট্রাইক পালন করা হয়েছে ফিলিস্তিনের পক্ষ থেকে, আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের বিভিন্ন ফিলিস্তিনের আহ্বানে সাড়া দিয়ে কিন্তু বাংলাদেশের যে স্ট্রাইক কর্মসূচি ছিল বিশ্বব্যাপী, সেই বিশ্বব্যাপী স্ট্রাইক কর্মসূচিতেও কিন্তু আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে মানুষ, শিক্ষার্থীরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাড়া দিয়ে বাংলাদেশে সেই স্ট্রাইক তারা পালন করেছে। আজ আবারও লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে মার্চ ফর যে গাজা কর্মসূচি সোহরাওয়ার্দী উদ্যানে সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে, এবং ইতিমধ্যেই মানুষের যে ঢল রাস্তায় নেমে উঠেছে। যদিও বা যেটি দেখছেন একটি ছোট ছোট মিছিল আসলে, কিন্তু যদি দেখা যায় পুরো সড়কেই কিন্তু আসলে এই ফিলিস্তিনময়, এবং এই অবস্থায় কিন্তু আসলে দেখছেন রাস্তা ধরে ধরে কিন্তু আসলে মানুষ এই মার্চ ফর যে গাজা কর্মসূচি সেই কর্মসূচিতেই অংশগ্রহণ করতে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান তাদের গন্তব্য হয়ে উঠেছে। এবং যেমনটি বলছিলাম সেনাবাহিনীর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু প্রতি মুড়ে মুড়ে
কিছুক্ষণ পরপরই কিন্তু সেনাবাহিনীর যে টহল সেটি কিন্তু রয়েছে এবং সেনাবাহিনীর অবস্থান রয়েছে নিরাপত্তার জন্য, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। সেনাবাহিনী সকাল থেকে যদি বলা যায় বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তাদের অবস্থান রয়েছে। দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনেছেন আজ মার্চ ফর গাজা যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে সেটি পালন হবে এবং সেখানেই রাত থেকেই মানুষের যে ঢল, মানুষের যে অংশগ্রহণ সেটি কিন্তু শুরু হয়েছে এবং বেলা 3টার পর আসলে সেখানে আনুষ্ঠানিকভাবে যে মার্চ ফর গাজা যে কর্মসূচি সেখানে কিন্তু বক্তব্য রাখবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ ধর্মীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা। ফিলিস্তিনের সমর্থন এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের মানুষের যে আওয়াজ এবং যে প্রতিবাদ ছিল সেই প্রতিবাদের অংশ হিসেবেই আজ কিন্তু মার্চ ফর যে গাজা কর্মসূচি সেই কর্মসূচিতে অংশগ্রহণ করতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছে এবং কাল রাত থেকে এক ধরনের মানুষের ঢল আমরা লক্ষ্য করেছি ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে তাদের কিন্তু এই অংশগ্রহণ সকাল থেকেই চোখে পড়ার মতো এবং হাজার হাজার মানুষ কিন্তু আসলে রাস্তায় নেমে এসেছে। কেবলমাত্র পায়ে হেঁটেই যে তারা যাচ্ছে তা কিন্তু নয়, বিভিন্ন গাড়িতে করে, বাসে, ট্রাকে মিছিল নিয়ে কিন্তু হাতে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে তারা কিন্তু আসলে সংহতি জানাতে গন্তব্য তাদের সোহরাওয়ার্দী উদ্যান, যে উদ্যানে আজ বেলা 3টায় কিন্তু মার্চ ফর গাজার যে আনুষ্ঠানিক সমাবেশ সেটি কিন্তু শুরু হবে। যেটি বলছিলাম, পুরো ঢাকা যেন হয়ে উঠেছে ফিলিস্তিন। যেমনটি দেখছিলেন পুরো ঢাকা যেন আজ হয়ে উঠেছে ফিলিস্তিন। যেমনটি আগেই বলেছিলাম যে কেবলমাত্র পায়ে হেঁটেই মানুষের অংশগ্রহণ নয়, ট্রাকে ট্রাকে কিন্তু আসলে সেই সমর্থন জানিয়ে যাচ্ছে মানুষ, যেটি দৃশ্য আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু আসলে তারা ফিলিস্তিনের সমর্থনে এবং ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু তারা তাদের যে বিক্ষোভ, সে বিক্ষোভ প্রদর্শন কিন্তু তারা কিন্তু এসেছে। দর্শকরা দেখছিলেন আপনারা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশে মানুষ যে রাস্তায় নেমেছে এবং আজ মার্চ ফর গাজার যে কর্মসূচি, পুরো শাহবাগ এই মুহূর্তে কিন্তু লোকারণ্য, যারা মার্চ ফর গাজায় অংশ নেবার জন্য কিন্তু চলে আসছে এবং আজ কিন্তু অন্যান্য দিনের তুলনায় গণপরিবহনের সংখ্যা কিন্তু খুবই কম, যেহেতু পূর্ব নির্ধারিতভাবে আজ মার্চ ফর গাজার যে কর্মসূচি সেটি ঘোষণা করা হয়েছিল। মূলত আজ এই দিকের যে মানুষের অবস্থা সবগুলো কিন্তু আসলে সবাই কিন্তু আসলে মার্চ ফর গাজায় অংশগ্রহণ করার জন্যই কিন্তু এসেছে, কেননা তাদের হাতে প্রত্যেকেরই ফিলিস্তিনের পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা রয়েছে। একটু কথা বলি যে কেন এসেছেন একটু বলবেন তো। ফিলিস্তিনিদের যে এরকম বর্বরতা হামলা চালাচ্ছে, আমাদের মা বোন ছোট ভাই বোনদেরকে যেভাবে মারা হচ্ছে, এগুলো বন্ধ করার জন্য এবং আমেরিকাকে আমরা বলতে চাই, দেখিয়ে দিতে চাই চোখে আঙ্গুল দিয়ে যে আমরা একটি জনসমাবেশের মাধ্যমে বাংলাদেশের মানুষও এই ফিলিস্তিনিদের পক্ষে আছে এবং সারা জীবন এই পক্ষেই থাকে। আমাদের মনে প্রাণে ফিলিস্তিন আছে ইনশাল্লাহ। আপনারা শুনছিলেন না ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে মানুষের যে কথা, সেই কথাগুলো শুনছিলাম এবং এই মুহূর্তে ঠিক একটা
অন্য পরিস্থিতি তৈরি হয়েছে রাজধানীর শাহবাগে, যে শাহবাগে হাজার হাজার মানুষের ঢল কিন্তু আসলে নেমেছে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু আসলে মানুষের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু জানান দিচ্ছে বাংলাদেশের মানুষ। ফিলিস্তিনের যে সমর্থনে রাস্তায় নেমে এসেছে সেই দৃশ্য কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছি। দর্শক, পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। আজ মার্চ ফর গাজার পুরো সম্পূর্ণ আপডেট পেতে দেশ রূপান্তরেই চোখ রাখুন।